তো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে একটা রিজনিং টপিকের প্রশ্ন রেখেছি, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। তো বন্ধুরা প্রশ্নগুলো দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের প্রথম প্রশ্ন, রাকেশ এর শ্রেণীতে তার অবস্থান ওপরের দিক থেকে 9তম স্থানে এবং নিচের দিক থেকে 38তম স্থানে। শ্রেণীতে ছাত্র সংখ্যা মোট কতজন? তো বন্ধুরা এই প্রশ্নটা সলভ করার ট্রিক্স দেখুন। বলেছে রাকেশ শ্রেণীতে তার অবস্থান ওপরের দিক থেকে 9তম। তো বন্ধুরা ওপরের দিক থেকে মানে সামনের দিক থেকে, অর্থাৎ সামনের দিক থেকে রাকেশ কততম স্থানে আছে? 9তম। এবং এই অবস্থানটা বলেছে নিচের দিক থেকে 38তম, অর্থাৎ পেছন দিক থেকে এই অবস্থানটায় 38তম। তো বন্ধুরা বলেছে টোটাল কতজন আছে এই শ্রেণীতে। তাহলে আমরা কি করব টোটাল বার করার জন্য? 38 আর 9 যোগ করব। 38 প্লাস 9, 9 যোগ করলে আমরা পাই 47। তো বন্ধুরা এই স্থানটা রাকেশ এখান থেকেও ক্যালকুলেট করেছি একবার বাম দিক থেকে, আবার ডান দিক থেকেও ধরা হয়েছে, তার জন্য আমরা -1 করব। অর্থাৎ এই শ্রেণীতে টোটাল 46 জন আছে। নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, রাম শীর্ষ থেকে 18তম স্থানে এবং শেষের দিক থেকে 51তম স্থানে, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন আছে? বন্ধুরা রাম শীর্ষ থেকে অর্থাৎ সামনের দিক থেকে 18তম স্থানে, রাম এই স্থানটা 18 বলা হয়েছে। আবার বলেছে শেষের দিক থেকে 51তম স্থানে, আবার এই স্থানটাই শেষের দিক থেকে বলা হয়েছে 51, মানে রাম পেছনের দিক থেকে 51তম স্থানে। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন আছে? তাহলে টোটাল বার করার জন্য আমরা প্রথম বাম দিক থেকে ছিল 18 নেব, ডান দিক থেকে 51 যোগ করব। যোগ করলে 51 আর 18 যোগ করে 50, 10 60 আর 8 আর 1 9, 69, 69। আর বন্ধুরা রাম বাম দিক থেকেও রামের স্থানটা একবার ধরেছি, ডান দিক থেকেও রামের স্থানটা ধরেছি, তার জন্য -1 করব। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সার 68। এটা আমাদের প্রথম টাইপ ছিল। সেকেন্ড টাইপ দেখুন বন্ধুরা, বলেছে একটি সারিতে মোট 60 জন আছে। অনিল ডান দিক থেকে 14তম স্থানে, তাহলে বাম দিক থেকে অনিলের অবস্থান কত? তো বলেছে একটা সারিতে টোটাল 60 জন আছে। অনিল ডান দিক থেকে 14, আচ্ছা অনিলের স্থান ডান দিক থেকে, অনিল যদি এখানে থাকে ডান দিক থেকে ধরে নিলাম 14তম স্থানে, তাহলে বলেছে বাম দিক থেকে অনিলের স্থান কত, বাম দিক থেকে অনিলের এই স্থানটা কত? তো বন্ধুরা আমরা জানি টোটাল কতজন আছে 60, তার থেকে ডান দিকের স্থানটা আমরা বাদ দেবো, ডান দিক থেকে কত 14। আচ্ছা তাহলে আমরা পেলাম কত? 60 থেকে 14 বাদ গেলে আমরা পাই 10 বাদ গেলে 50 আর 4 বাদ গেলে 50 থেকে 46, 46। কিন্তু বন্ধুরা আমরা এখানে অনিলের বাম দিকে আমরা পেয়েছি 46 জন আছে, কিন্তু অনিল এখানে আছে বাম দিকে, এদিকে টোটাল 46 আছে, কিন্তু বলেছে অনিলের অবস্থান কত। তাহলে অবস্থান বললে +1 করতে হবে, অনিলের এই অবস্থানটা কত। তাহলে আরও 1 যোগ করলে অনিল বাম দিক থেকে 47তম স্থানে আছে। নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, একটি সারিতে 50 জন আছে, রামের অবস্থান বাম দিক থেকে 24তম, তাহলে ডান দিক থেকে তার অবস্থান কত? তাহলে বন্ধুরা টোটাল 50 জন আছে একটা সারিতে, বলেছে রামের অবস্থান বাম দিক থেকে 24, অর্থাৎ রাম ধরো বাম দিক থেকে, এটা বাম দিক মানে আমাদের বাম দিক থেকে রাম 24তম স্থানে আছে। তাহলে বলেছে ডান দিক থেকে রামের অবস্থান মানে এই স্থানটা ডান দিক থেকে কত, এটা আমাদের বলেছে। তো বন্ধুরা আমরা জানি টোটাল আমাদের সারিতে কতজন? 50 জন। 50 থেকে বাম দিকের স্থানটা কত? 24, এটা বাদ দেবো। বাদ দিলে আমরা এখান থেকে পাবো কত? 24, 26 পাবো 50 থেকে 24 বাদ গেলে। বন্ধুরা আমাদের রামের অবস্থান চেয়েছে, যদি বলতো যে রামের ডান দিকে কতজন আছে তখন অ্যান্সার হতো 26, কিন্তু বলেছে ডান দিক থেকে রামের অবস্থান কত, মানে এই অবস্থানটা, তাই তো? তাহলে অবস্থান বললে বা রাম কোন র্যাঙ্কে অবস্থান করছে বললে 1 যোগ করতে হবে, তাহলে ডান দিক থেকে রামের অবস্থান এখন 27। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, এখানে বলা হয় যে 70 জনের একটি সারিতে রিয়া সামন থেকে 15তম এবং শ্রেয়া পেছন থেকে 30তম স্থানে আছে, তাদের মধ্যে কতজন আছে? বলেছে 70 জনের একটি সারিতে টোটাল আছে কত? টোটাল 70 জন আছে। আচ্ছা
রিয়া সামন থেকে 15তম। আচ্ছা, রিয়া সামন থেকে অর্থাৎ বাম দিক থেকে ধরে নিলাম রিয়া আছে 15তম স্থানে। আচ্ছা, এবং শ্রেয়া পেছন থেকে 30তম স্থানে, মানে শ্রেয়া ডান দিক থেকে, মানে এদিক থেকে ধরে নিলাম শ্রেয়া এখানে আছে 30তম স্থানে। এবার বলা হয়েছে তাদের মধ্যে কতজন আছে। আচ্ছা, তো বন্ধুরা আমাদের টোটাল ছিল কতজন? 70 জন। আচ্ছা, টোটাল থেকে যদি বাম দিক, রিয়া বাম দিক থেকে 15, ডান আর শ্রেয়া ডান দিক থেকে 30, 30 আর 15 যোগ করলে 45 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এদের এই মিডিল সংখ্যাটা পাবো, মিডিলে কতজন আছে। তাহলে 70 থেকে 45 বাদ গেলে আমরা পাই বন্ধুরা 25, তাহলে এদের মিডিলে 25 জন আছে। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, 48 জন এর একটি সারিতে রাজু সামন থেকে 11তম স্থানে এবং দেব পেছন থেকে 25তম স্থানে, তাদের মধ্যে কতজন আছে। আচ্ছা, তাহলে টোটাল বন্ধুরা কতজন ছিল? 48 জন। আচ্ছা, রাজু সামন থেকে 11তম স্থানে। রাজু রাজু বাম দিক থেকে অর্থাৎ সামন থেকে রাজু বলেছে কত? 11তম স্থানে। বন্ধুরা 8 দিয়ে ডিনোট করলাম। এবং দেব পেছন থেকে 25তম স্থানে। দেব অর্থাৎ পেছন থেকে অর্থাৎ ডান দিক থেকে দেব এখানে আছে, ডিনোট করলাম দেবকে ডি দিয়ে 25তম স্থানে। বলেছে তাদের মধ্যে কতজন আছে। তাহলে বন্ধুরা টোটাল আমাদের ছিল কত? 48। আচ্ছা, টোটাল যখন এদের মিডিল সংখ্যা যখন চাইবে, এই ডান দিক থেকে রাজু স্থান আর বাম দিক থেকে দেবের স্থানটা আমরা যোগ করবো। 25 আর 11 যোগ করলে আমরা পাই কত? 36। আর টোটাল থেকে এই 36টা বাদ দিলে আমরা মিডিল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 48 থেকে 36 বাদ দিলে 12, তাহলে এদের মিডিলে কতজন ছিল? 12, আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখুন, বলেছে একটি সারিতে মেঘা বাম দিক থেকে 7তম স্থানে এবং জয়া ডান দিক থেকে 5তম স্থানে, তারা পরস্পর স্থান